আসসালামু আলাইকুম। এই ফোনটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে যে চার্জে লাগালে কোনো চার্জ হচ্ছে না, চার্জিং আইকন শো করতেছে না এবং পাওয়ার বাটন যদি আপনারা দেখেন আমি পাওয়ার বাটন প্রেস করতেছি, পাওয়ার বাটন প্রেস করার পর কোনো আইকন বা ডিসপ্লেতে কোনো আলো আসতেছে না। কাস্টমার বলতেছে এটি হঠাৎ করে এই প্রবলেমটি হচ্ছে, কিন্তু আপনারা দেখেন যে আমি আপনাদেরকে চার্জে লাগিয়ে দেখাবো, যে চার্জে লাগিয়ে দেখাচ্ছি, দেখেন চার্জ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে এটা মাদারবোর্ড থেকে সমস্যা হতে পারে, বা মাদারবোর্ড থেকে যদি সমস্যা না হয় তারপর আমরা দেখব যে এটি কি সমস্যা। আসলে আমরা আগে মাদারবোর্ডে কাজ করব না, আমরা আগে স্টেপ বাই স্টেপ চেক করবো। আপনারা দেখুন যে ফোনটি এখনও ইনটেক রয়েছে, এটি এখনই খোলা পড়েনি, কারণ আপনারা যে মনোগ্রাম যে স্টিকার রয়েছে, যে মোবাইলের মধ্যে যে কাস্টমার সার্ভিসটা যে স্টিকারটি লাগিয়ে থাকে সেটি এখন পর্যন্ত রয়েছে। আমি আর দেরি করব না, মোবাইলটি খুলে ফেলবো, আপনারা খোলা পর্যন্ত একটু অপেক্ষা করেন। মোবাইলটা খোলার পর আমি কি চেক করব আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। মোবাইলটা খোলার পর আমি প্রথমত আগে চার্জিং পোর্ট চেক করব, তারপর আমি ব্যাটারি চেক করব, ব্যাটারি চেক করার পর আমি মাদারবোর্ড, তারপর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি আইসি লেভেলের কাজগুলোতে যাব। প্রথমত আমি মাদারবোর্ডের কাজ করব না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাদারবোর্ডটি যেহেতু ফ্রেশ রয়েছে, এখন পর্যন্ত কাজ করা হয়নি, সেক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে যে এই মোবাইলটির মধ্যে কোনো মরিচা বা কোনো কিছু মরিচা পড়েছে কি না। সেক্ষেত্রে সবগুলো চেক করে তারপর আমি এই মোবাইলটি স্টেপ বাই স্টেপ কাজ করে আমি আপনাদেরকে ফোনটি রান করে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আপনাদেরকে রান করে দেখাতে সক্ষম হব। আপনাদেরকে আমি এখন দেখাবো চার্জিং লাগিয়ে, যে চার্জিং আমি আগে চার্জিং পোর্ট চেক করব। আমি চার্জার লাগিয়ে দিলাম, চার্জার লাগিয়ে দিয়ে আমি এখন মিটারে দেখব। আপনারা মিটারে দেখেন যে মিটারে কোনো ভোল্টেজ আসে কি না। যদি মিটারে কোনো ভোল্টেজ আসে তাহলে আমি বুঝবো যে এটি মাদারবোর্ড বা মাদারবোর্ডে, তারপর আমি মাদারবোর্ডে ভোল্টেজ মেপে দেখব। আপনারা দেখেন যে মিটারে কোনো ধরনের কোনো ভোল্টেজ নেই। আমি এখানে যে একটি পলি বা এখানে একটি যাতে শর্টিং না হয় এরকম একটি প্লাস্টিক জাতীয় দেওয়া রয়ে থাকে, এটি আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পর আপনাদেরকে আমি ডাইরেক্টলি যে পিন রয়েছে, পিনের সংযোগ রয়েছে, সেই সংযোগে আমি আপনাদেরকে দেখাবো যে এই সংযোগে আপনাদের ভোল্টেজ আসে কি না। আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখেন জুম হয়ে গেছে। আপনারা দেখেন যে একটি কালো কালো দেখাচ্ছে, এটি প্লাস্টিক জাতীয় কিছু। তারপর আমি ডাইরেক্টলি আপনাদেরকে এই কানেক্টরে আমি কানেক্টরে মেপে দেখাবো যে এই কানেক্টরে কোনো রকম ভোল্টেজ আছে কি না। যদি এই কানেক্টরে ভোল্টেজ যদি না থাকে তাহলে আমি বুঝবো যে এখানে আমাদের মাদারবোর্ডে কোনো ভোল্টেজই পাচ্ছে না, সেক্ষেত্রে আমার ব্যাটারি চার্জ হচ্ছে না। আপনারা দেখেন এখানে ভোল্টেজ পাচ্ছে 3 ভোল্টেজ। আসলে এখানে 3 ভোল্টেজ পাওয়ার কথা না, এখানে ডাইরেক্টলি যদি আমরা মান পেয়ে থাকবো সেক্ষেত্রে ভোল্টেজ পেয়ে থাকবো আমরা 5 ভোল্ট। যেহেতু আমরা কোনো কানেক্টরে ধরিনি, যেহেতু আমরা চার্জিং পোর্টে ডাইরেক্টলি আমরা এই মানটি পাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে এটি চার্জিং পোর্টেরও সমস্যা হতে পারে। আগে আমরা চার্জিং পোর্ট, যেহেতু আমরা কিছু ভোল্টেজ পেয়েছি, সেক্ষেত্রে আমরা চার্জিং পোর্টের দিক দিয়ে দেখব না, সেক্ষেত্রে আমরা চার্জিং পোর্ট আগে ওয়াশ করে দেখব। যদি চার্জিং পোর্টে ওয়াশ করে দেওয়ার পর 5 ভোল্ট পায়, সেক্ষেত্রে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে চার্জিং পোর্ট যেহেতু 5 ভোল্ট পেয়েছে, তারপর আমরা দেখব যে মাদারবোর্ডে 5 ভোল্ট পায় কিনা। তারপর আমরা ব্যাটারি মেপে দেখব। আগে আমি চার্জিং পোর্টটা ক্লিন করে নেই, আপনারা একটু অপেক্ষা করেন যে আমি চার্জিং পোর্টটি ক্লিন করা পর্যন্ত। দেখেন চার্জিং পোর্টটি আমি ফাস্ট করে দিয়ে ক্লিন করে ফেলেছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি, ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন বা আপনাদের উপকারে আসবে। আপনারা দেখেন যে আপনারা এখন দেখেন এখন 5 ভোল্ট পাচ্ছে। যেহেতু এখন 5 ভোল্ট পাচ্ছে, সেক্ষেত্রে আমি এখন
যে 5 ভোল্ট পাচ্ছে। আমি এখন ব্যাটারির কাছে চলে যাব, ব্যাটারিতে দেখব যে ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে বা ব্যাটারিতে কোনো ভোল্টেজ পাচ্ছে কি না। আমি যে কানেক্টরটা রয়েছে, যে র্যাবন কানেক্টরটি রয়েছে, সেই কানেক্টরটি লাগিয়ে নিব, লাগিয়ে দেখব যে ব্যাটারিতে সম্পূর্ণভাবে ভোল্টেজ পেয়েছে কিনা বা মাদারবোর্ডে আমি 5 ভোল্ট পাচ্ছি কিনা। যদি মাদারবোর্ডে আমি 5 ভোল্ট পেয়ে না থাকি তাহলে আমি বুঝবো যে এটি লজিকের সমস্যা, যে লজিক রয়েছে। আপনারা দেখেন যে উপরে আলো পাচ্ছি আমি, যেহেতু আমাদের এই মাদারবোর্ডে আমাদের যে লাইন পাওয়ার কথা যে 5 ভোল্ট, সে ভোল্টেজ আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখন ব্যাটারিতে মেপে দেখব যে ব্যাটারিতে 5 ভোল্ট রয়েছে কিনা। যদি ব্যাটারিতে একটি মোবাইল চালু হওয়ার ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড মোবাইল চালু হওয়ার ক্ষেত্রে 3.70 ভোল্টেজ প্রয়োজন, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কত ভোল্টেজ রয়েছে। আপনারা দেখতেছেন যে পর্যাপ্ত পরিমাণ চার্জ নেই, সেক্ষেত্রে এই মোবাইলটি চালু হচ্ছে না। আপনারা দেখেন এটিতে চার্জ দিলে উপরে যে একটি বাতি রয়েছে, সে বাতিটি জ্বলতেছে। এখন আমি এটাকে চার্জে লাগিয়ে কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ লাগিয়ে আমি দেখব যে আসলে চার্জিং আইকন আসে কিনা, ডিসপ্লের মধ্যে চার্জিং আইকন শো করে কিনা। যেহেতু আমি কিছুক্ষণ রেখে দেখব, সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন, ভিডিওটি কিছুক্ষণ অপেক্ষা করবেন যে ভিডিওতে মোবাইলে চার্জিং আইকন শো করে কিনা। সে পর্যন্ত আপনারা একটু ভিডিওটি না টেনে দেখবেন, ইনশাল্লাহ আপনারা কিছু হলেও বুঝবেন বা শিখবেন। আপনারা দেখেন যে এই মডেলটির মধ্যে এখন পর্যন্ত কোনো আইকন আসেনি। আমি একটু ভিডিওটি স্কিপ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে দেখেন যে একটু 1 মিনিট স্কিপ করে দিয়েছি। দেওয়ার পর দেখেন যে আপনারা দেখেন যে এখন আইকন চলে আসছে, চার্জিং আইকন চলে আসছে। যেহেতু আমাদের এখন আইকন চলে আসছে, সেহেতু আমরা এখন মোবাইলটিকে একটু চার্জে লাগিয়ে আমরা দেখব যে মোবাইলটি এখন রান হয় কিনা। আমরা আগে একটু চার্জ করে নিব বা চার্জে লাগিয়ে আমরা এটিকে একটু রান করে দেখতে পারি। আপনাদেরকে আমি একটু চার্জে লাগিয়ে এটিকে একটু রান করে দেখাবো, আপনারা দেখবেন ইনশাআল্লাহ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা দেখেন যে এখন চার্জ নিচ্ছে বা প্রিমিও S7 লেখাটি শো করতেছে এবং আইকনে আপনার ব্যাটারি আইকন শো করতেছে এবং 1% চার্জ রয়েছে। আমি এই মোবাইলটিকে এখন একটু রান করে দেখানোর চেষ্টা করব যে মোবাইলটি আদৌ রান হয় কিনা। যদি রান না হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটি ভিতরে বা মাদারবোর্ডে একটু কিছু সমস্যা রয়েছে। আমরা পাওয়ার বাটন প্রেস করতেছি, দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ফোনটি সম্পূর্ণভাবে চালু হচ্ছে। দেখব আমরা এখন ডিসপ্লেটি পূর্ণাঙ্গভাবে আইকনে দাঁড়িয়ে থাকে নাকি এটি সম্পূর্ণভাবে চালু হয়। অনেক মোবাইল রয়েছে যে আইকনে দাঁড়িয়ে থাকে, মোবাইলটি সম্পূর্ণভাবে চালু হয়নি। আপনারা দেখেন ইনশাআল্লাহ মোবাইলটি ঠিক হয়ে গেছে। সামান্য একটু প্রবলেমের জন্য দেখেন যে মোবাইলটি ডেড অবস্থায় চলে গেছে। ইনশাআল্লাহ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব বা আপনাদের শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের এরকম ভিডিও বা আদার্স যে কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সে ধরনের ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আপনারা নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজ পড়ার জন্য ইসলাম কায়েম করবেন। ইসলাম কায়েম করতে বলছে, আপনারাও চেষ্টা করবেন নিজে নামাজ পড়বেন এবং অন্যকে নামাজ পড়ার জন্য বলবেন।